অযোধ্যায় উদ্বোধন হয়েছে রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সারা দেশ যখন বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি পঞ্চপ্রদীপ জ্বালাতে ব্যস্ত, ঠিক সেই সময় 4-5 দিনের প্রচেষ্টায় সারা দিন রাত এক করে হাফ ইঞ্চির ভগবান রামের মূর্তি অযোধ্যায় রাম মন্দিরের আদলে 1.5 ইঞ্চির রাম মন্দির ও বজরংবলীর মূর্তি বানালেন নদিয়ার রানাঘাটের শিল্পী মানিক দেবনাথ। মানিকবাবু রানাঘাটের রামনগর আইসতলা এলাকার বাসিন্দা। তাঁর তৈরি ক্ষুদ্র ভগবান রামের মূর্তি রাম মন্দিরটি নিয়ে অযোধ্যায় পৌঁছানোর ইচ্ছে থাকলেও পরিস্থিতির প্রতিকূলতায় তা সম্ভব হয়ে ওঠেনি বলেই জানান মানিকবাবু। তবে ভবিষ্যতে কোনো মিউজিয়ামে তার তৈরি এই ক্ষুদ্র রাম মন্দির ও রামের মূর্তিটি সংরক্ষণ করা হলো খুশি হবেন তিনি বলে এদিন জানান রানাঘাটের শিল্পী মানিক দেবনাথ। তা 4-5 দিন ধরে আমি এটা কাজটা কন্টিনিউ করছি, করে আমি হাফ ইঞ্চির একটু উপরে রামের একটা মূর্তি করেছি, আর 1-1.5 ইঞ্চির মতো রাম মন্দির, আর পাশে আমাদের বজরংবলী। এটা আমি 4-5 দিন ধরে করছি। তা রাম মন্দির একটা আমাদের বিশাল, মানে এখন একটা কি বলবো, বিরাট আনন্দের বিষয় যে নতুন করে আমরা রাম মন্দির দেখতে পাবো অযোধ্যাতে। তা এর জন্যই আমার ইচ্ছে রাম মন্দির করা, এবং করলাম। উল্লেখ্য, সাড়ম্বরের সঙ্গে উদ্বোধন করা হয়েছে উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাহেন্দ্রক্ষণে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করেন। উপস্থিত ছিলেন বলিউডের বিশেষ তারকা সহ একাধিক প্রভাবশালী নেতা নেত্রীরা। রাম মন্দির উদ্বোধন তথা রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে ঘিরে আনন্দ উন্মাদনা ছিল গোটা দেশ জুড়ে, এবং এই রেশ যে এখনও কাটেনি তা বলাই বাহুল্য। বিভিন্ন জায়গায় রামের মূর্তি পুজো থেকে শুরু করে রামায়ণ কথা ইত্যাদি একাধিক আচার অনুষ্ঠান পালন করা হয়। তবে রানাঘাটের মিনিচার আর্টিস্ট মানিক দেবনাথের অযোধ্যার রাম মন্দিরের আদলে 1.5 ইঞ্চির এই রাম মন্দির বানিয়ে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছেন তিনি। অযোধ্যার রাম মন্দিরে তার বানানো এই শিল্পকলা পৌঁছবে কিনা তা তিনি জানেন না, তবে তার এই শিল্পের নিদর্শন দেখে ইতিমধ্যে একাধিক জায়গায় প্রশংসিত হয়েছেন তিনি। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।